এই মামা 10 নম্বর যাবে? হ্যাঁ যাবো। লো ওঠেন, সন্ধ্যা গেতেছে, তাড়াতাড়ি আর তাড়াতাড়ি যাও। হ্যাঁ এই মামা খারাপ কত হয়েছে? মামা ভাড়া হয়েছে 100 টাকা। 50 টাকা যদি একটু বাড়তি দেন আমি খুব খুশি হব। কে তোমার 50 টাকা বাড়তি দিমু কে? না মানে হয়েছে কি মামা, আমি তো রিক্সা চালক, রিক্সা চালায় আমি আমার বউরে বিসিএস পড়াইতেছি। কি কইতেছো তুমি? এই রিক্সা চালিয়ে তোমার বউরে তুমি বিসিএস পড়াইতেছো? হ্যাঁ মামা, দোয়া করবেন। বলো কি? ধরো, এনে 1 লাখ টাকা আছে। মামা আপনি এসব কি করতেছেন? 1 লাখ টাকা আপনি আমার দিয়ে দিতেছেন মানে ঠিক বুঝলাম না। আর এসে কেন নাও টাকাটা। ভাইজান এই 1 লাখ টাকা কি আপনি আমারে দিলেন? হ আমি তোমারে দিছি, তুমি এই টাকাটা দিয়া তোমার বউরে তুমি বিসিএস এর যত খরচ টরচ লাগে তুমি এই টাকাটা খরচ করবা। মামা সত্যি কি আপনি আমার 1 লাখ টাকা দিতেছেন? আমার বউরে আমি কত কইলাম যে শালিরে বলছি যে বিসিএস পরীক্ষা দে, ও বিসিএস পরীক্ষা দেয় নাই। আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, এত কইলাম। আমার খুব ইচ্ছা আসাল যে আমার বউরে আমি বিসিএস পড়াবো, কিন্তু ও তো আর বিসিএস এ বললো না। মনে করো যে তোমার বউই আমার বোন, আমার বোনের আমি টাকা দিলাম বিসিএস পড়ার জন্য। ভাইজান একটু দাঁড়ান, একটু ঘোরেন তো ভাইজান, একটু ঘোরেন। আরে না কি করতেছে? আসলে এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। যদি আপনি না দেখতাম তাহলে তো আমি বুঝতামই না যে ভালো মানুষ এই দুনিয়াতে এখনো আছে। আসলে আপনি খুব ভালো মানুষ ভাই। আরে সমস্যা নেই, শোনো। ওই ফ্ল্যাটটা দেখতেছো না, ওই বিল্ডিং এর 7 তলায় আমার অফিস। শোনো, তোমার বউয়ের যত খরচ টরচ লাগে বিসিএস পড়াশোনার জন্য তুমি একদম আমার অফিসের ওই 7 তলায় আসবা, আমি তোমার সব খরচ আমি দেব। আর শোনো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন যাই, পরে আরেকদিন আমার অফিসে কিন্তু তোমার চা খাওয়ার দাওয়াত রইল। আর শোনো, তোমার যত টাকা লাগে তুমি কিন্তু আমার কাছ থেকে নিবা। হ্যাঁ আমি যাই। হ্যাঁ আজকে আচ্ছা ঠিক আছে ভাইজান। আল্লাহ, আমি অনেক কষ্ট করতেছি। আমার বউরে রিক্সা চালায় আমি বিসিএস ক্যাডার বানাইতেছি। আমার বউ পরীক্ষা দিছে, সে বলছে ভালো পরীক্ষা হয়েছে। যদি আমার বউ আজকে পাশ করতে আসছে তো রেজাল্ট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার বউটার আজকে পাশ করায় দিও। আজকে বিসিএস এর রেজাল্ট দেওয়ার কথা, খুব টেনশন করতেছি। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার বউটারে পাশ করায় দিও। আল্লাহ। এই রহিম, এই জব্বার, আরে সবুজ এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয়। কিসের খবর ভাই? আরে কিসের খবর সেই খবরটা আমি পরে কইতেছি, কোনো সমস্যা নাই। মিষ্টি খা, হ্যাঁ কর। নে এদিকে হ্যাঁ কর। আরে ভাই কি কারণে মিষ্টি খাওয়াতেছে আগে কইবা তো এটা আগে। আরে তোরে খাইতে কইছে আগে খা, হ্যাঁ কর। হ্যাঁ নে হ্যাঁ কর। বাস শোন, তোরা তো অস্থির হয়ে গেছিস কিসের মিষ্টি খাওয়াইতেছি। তোর ভাবি বিসিএস পাস করছে। বিশাল আনন্দের খবর। আর আনন্দই তো, আমার কাছে তো কত আনন্দ সেটা আমি জানি। আচ্ছা আরো লোকজন আছে, হ্যাঁ তোরা একটু দোয়া করিস কিন্তু। আচ্ছা আমি আরো লোকজনটা মিষ্টি দিয়ে আসি, এত বড় একটা খুশির খবর। অবশ্যই যা। আচ্ছা দোয়া করিস কিন্তু, হ্যাঁ সর দোয়া করিস। এই রাসেল, এই এদিকে আয়, মিষ্টি খা। কিসের মিষ্টি ভাই? এত খুশি লাগতেছে কেন? আরে কিসের মিষ্টি সেটা পরে কই, মিষ্টিটা আগে খা। আরে মিষ্টিটা আগে খা না, হ্যাঁ কর, হ্যাঁ খা নে। এবার দোয়া করিস। হ্যাঁ আমার বউ বিসিএস পাস করছে, তার জন্য দোয়া করবি কিন্তু। বিসিএস পাস করছে? হ্যাঁ ঠিক আছে ভাই, শোনেন তাহলে তোমার তো বউ থাকবো না। বুঝছি, আমার বউ যে বিসিএস পাসটা করছে তোর হিংসা হইতেছে না, আমি বুঝছি। মিষ্টিটা খাওয়াইলাম, একটু দোয়া করিস। যা এখন যা, আরো লোকজন আছে মিষ্টি খাওয়ান লাগবো, আমি যাইতেছি। দোয়া করিস ভাই, হ্যাঁ দোয়া করিস। আমার বউ থাকবো না। আরে তুমি এটা কি করতেছো? এদিকে আসো, দাঁড়াও, মিষ্টি খাও। কেন কিসের মিষ্টি খাবো? আরে আল্লাহ, কি করতেছো তুমি এসব? তুমি যে বিসিএস পাস করছো তুমি এটা জানো না? এই খুশিতে আমি সবাইরে মিষ্টি খাওয়াইছি, খালি তুমি এবার বাকি আছো। নাও হ্যাঁ করো। আমি এই মিষ্টি খাবো না। এই মিষ্টি আমি কেন খাবো?
তুমি আমার জন্য এই সস্তা মিষ্টি কিনে আনছো? তুমি ভাবলে কি করে আমি এই সস্তা মিষ্টি খাবো? আমার সঙ্গে না এই সস্তা মিষ্টিটা যায় না। আমি তো তোমার সঙ্গে ছিলাম ঠেকায় পড়ে, আমার কোনো কিছু করার ছিল না, আমাকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিছিল। তোমার সঙ্গে বিয়ের পর থেকে আমি পুরো টক্সিক হয়ে যাচ্ছিলাম। তোমার কাছে আমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু পূরণ হচ্ছিল না। আমি যখনই তোমাকে কোনো কিছু বলতাম তখনই তুমি আমাকে অভাব দেখাতে, টাকা দেখাতে। তোমার কাছে টাকা নেই। আচ্ছা তোমার সঙ্গে কি আমার যায় বলো? তারপরেও আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ তোমার সঙ্গে আমি আছি, ঠেকায় পড়ে আছি, কিন্তু কখনো না এক্সট্রা এইসব করতে আসবে না। তুমি আমার স্বামী, এটা যেন কেউ জানতে না পারে। এই যে শোনো, তুমি যে বিসিএস পাস করছো সেই খুশিতে তুমি আমার সাথে ফান করতেছো না? আমি বুঝছি তো, আমি সব বুঝছি। আমি একদমই মজা করতেছি না। আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি মজা করতেছি? শোনো, তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। তারপরেও আমি তোমার সঙ্গে ছিলাম, এটা তোমার সাত কপালের ভাগ্য। কিন্তু এই যে এক্সট্রা ন্যাকামি করতে আসতেছো না, এইগুলো আমার জাস্ট বিরক্ত লাগছে। শোনো, এইসব আলতু ফালতু মিষ্টি নিয়ে আমার চোখের সামনে দিকে যাও। তুমি আমার সামনে থেকে যাবে কিনা? তোমাকে দেখে না আমার বিরক্ত লাগছে। আর এগুলো কি পড়ছো? হ্যাঁ এগুলো কি পড়ছো? তোমাকে দেখে না আমার বিরক্ত লাগে, তোমার মুখটা আমার অসহ্য লাগে। কিন্তু তারপরেও তোমার ওই মুখটা প্রত্যেকটা দিন আমার দেখতে হয়। তুমি যত কম পারো আমার চোখের সামনে আসো। যাও যাও যাও। বুঝতে পারছি তুমি এখান থেকে যাবে না, তাই না? সমস্যা নেই, আমি যাচ্ছি। এই ফকিন্নির বাচ্চা, এই তুই কি কানে শুনিস না? কতক্ষণ যাবত তোর গাড়িতে হর্ন দিচ্ছে। হ্যাঁ কি পেয়েছিস? এই রাস্তাটা কি তোর বাবার কেনা? শুনিস না তুই? চালাস তো একটা রিক্সা, 2 টাকা রিক্সাওয়ালা। আমার গাড়িটা দেখ কত দামি। তোর গাড়ি আগে যাবে না আমারটা আগে যাবে? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আবার বেয়াদবি? এই তুই বুঝিস না? বুঝিস না তুই? চালাস তো 2 টাকার রিক্সা, আবার তুই মুখে মুখে কথা বলিস? সাহস তো তোর কম না? আফা, দামি গাড়িতে চড়েন তো, আমরা তো রিক্সা চালাই, আমরা মানুষ না। মানুষ মনে হয় না? না হ্যাঁ তোরা তো মানুষ, কিন্তু কি ছোট লোক তোরা, ছোট লোক। তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমার তো সময়ের মূল্য আছে। হ্যাঁ তোর সাথে কথা বলে আমার কত মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারিস তুই? আপা কি হয়েছে? আরে মনি, তুমি দেখো না আমার শরীরটা একটু ভালো না। রিক্সায় বসে ঝুমতেছিলাম, এই যে আফা কখন হরেন দিছে আমি জানিই না। এখন উনি আমার সাথে রাগারাগি করতেছে, আমার থাপড় পর্যন্ত দিছে, তুমি জানো? মনি, এই সামান্য একটা রিক্সাওয়ালা আপনাকে তুমি তুমি করে বলছে? আপনার কোনো আত্মীয় স্বজন লাগে নাকি? আপনি চিনেন ওকে? না না আপা, আমি ওকে কিভাবে চিনবো? আপনি তো জানেন আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। আমি ওকে চিনি না, কিন্তু ফেসটা আবারও একটু চেনা চেনা লাগছে। আমার ঠিক মনে পড়ছে না, হয়তো বা আমাকে চিনে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখছি। ও হ্যাঁ মনে পড়ছে, আসলে ও তো আমাদের বাসায় গিয়ে মাঝে মাঝে সবজি কিনে দিত। আমাদের তো বাসায় কাজের লোকটার একটু প্রবলেম হয়েছিল, তখন হচ্ছে আমাদের বাসায় যেত, সবজি কিনে নিয়ে যেত। আর মাঝে সাঝে আমি খুশি হয়ে ওকে কিছু টাকা দিয়ে দিতাম, এই জন্য হয়তো বা মনি বলে ডাকছে। কিন্তু ও আমার নাম ধরে ডেকেছে, তাই না? এই তোকে এত বড় সাহস কে দিছে? হ্যাঁ তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? তোর কোনো যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? অসভ্য বেয়াদব ছোট লোক একটা, অসভ্য বেয়াদব ছোট লোক একটা। সামান্য একটা রিক্সা চালক হয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তোর ফ্যামিলি থেকে শিক্ষা দেয়নি, তাই না? যদি শিক্ষা দিত তাহলে কখনো তুই আমার নাম ধরে ডাকতিস না। একবার তোকে দেখ, একবার আমাকে দেখ। আমি অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমি উচ্চ শিক্ষিত একজন মেয়ে, আর তুই এখানে পড়ে পড়ে রিক্সা চালাচ্ছিস আর আমার নাম ধরে ডাকছিস। তোর না, তোকে আমার ইচ্ছে করতেছে, এই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। ফারদার তুই আমার সামনে আর আসবি না, যা। এই এই মুহূর্তে এই রিক্সা সরা এখান থেকে তোর, তা না হলে একদম লাথি দিয়ে আমি রিক্সা ভাঙিয়ে ফেলবো। যা। আবার তাকিয়ে তাকিয়ে দেখে, যত সব কোত্থেকে আসে এগুলো। ফকিন্নির বাচ্চা একটা, আজকে বাসায় এসো, ওর একদিন কে আমার একদিন। কত বড় সাহস, ওখানে বসে বসে তর্ক করছে, আমার নাম ধরে ডাকছে। আসুক আজকে। এই দাঁড়া, ছোট লোকের বাচ্চা, তুই জানতিস না ওই গাড়িটা আমার ছিল? আমার গাড়ি দেখা সত্ত্বেও তুই ওখানেই দাঁড়িয়েছিস। আজকে তোর জন্য আর একটুর জন্য আমার মান সম্মান চলে যেত। অলরেডি উনি আমাকে সন্দেহ করেছে, কিন্তু আমি পাশ কাটিয়ে চলে এসেছি।
তোকে আমি বলেছিলাম না তুই কখনো আমার চোখের সামনে আসবি না, আর আজকে তো তুই ভরা মাঠে সবার ভিতর তুই আমার সামনে চলে এসেছিস। আরে তুই আমার নাম ধরে কেন ডাকছিস? তোকে আমি নিষেধ করছিলাম না, তারপরেও তুই আমার নাম ধরে ডাকছিস। কি প্রমাণ করতে চাস? হ্যাঁ, ওখানে বলতে যাচ্ছিলিস যে তুই আমার হাজব্যান্ড হোস। শোন, তোকে আমি বারবার করে বলছি, এখন আবারও বলতেছি, তুই তোর এই পোশাক আশাক নিয়ে, তোর এই চেহারা নিয়ে কখনো আমার কলিগদের সামনে যাবি না, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যাবি না। তুই যদি আমার সামনে যাস তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যায়, এটা বুঝতে পারিস না? বস্তির একটা ছেলে। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আচ্ছা, তুমি কি ভুলে গেছো যে আমি রিক্সা চালিয়ে পরিশ্রম করে খেটে আমি তোমাকে বিসিএস পাস করিয়েছি, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? আচ্ছা, তুমি কি ভুলে গেছো যে আমি তোমার স্বামী? তুই চুপ থাক। আমি আমার নিজের যোগ্যতায় বিসিএস ক্যাডার হয়েছি, তোর কোনো হেল্প আমার প্রয়োজন নেই, কখনো প্রয়োজন ছিল না। আমি তোকে বলেছিলাম না যে আমার মা বাবা আমাকে জোর করে তোর সঙ্গে বিয়ে দিছে, যার কারণে আমি বাধ্য হয়ে তোর সাথে ছিলাম। শোন, আমার না আগে থেকে যোগ্যতা ছিল, আমি চেষ্টা করলেই পারতাম, আমি সেটা পেরেছি, এটা তোর কোনো অবদান নেই। বারবার না এটা প্রমাণ করার চেষ্টা করিস না যে আমাকে শিক্ষিত তুই বানিয়েছিস। তুই তো একটা মূর্খ, তুই আমাকে কি শিক্ষিত বানাবি রে? আর কোনোদিনও মানুষের সামনে তুই আমাকে নিয়ে কথা বলবি না, আমার সম্পর্কে কথা বলবি না, তুই আমার কি হো সেটা বলবি না। যদি আর কখনো এমনটা করিস তাহলে তোকে আমি ডিভোর্স দিব। আসলে হয়েছে কি, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, যার জন্য আমি তোমার সাথে হয়তো একটু অধিকার নিয়ে কথা বলি। কিন্তু তুমি যেহেতু চাও না যে আমি অধিকারে তোমার সাথে কথা বলি, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও না, আমি আর তোমার সাথে কোনোদিন এরকম অধিকার নিয়ে কথা বলবো না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, কিন্তু তারপরেও তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। তারপর পার্টিতে জয়েন করে তোদের কেমন লাগছে? এই তো ভালোই লাগছে। বাই দ্য ওয়ে, ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখতেছি না আশেপাশে। আমার হাজবেন্ড আসলে দোস্ত, ও তো অনেক ব্যস্ত থাকে, ও তো দুবাই থাকে, আর সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকে আমাকে ঠিকঠাক মতো ফোনটা করার সময় পায় না। ওকে খুঁজে তোদের লাভ নেই। ঠিকই বলেছ, আজকে যদি ওনার হাজবেন্ড থাকতো তাহলে আমাদের এই অনুষ্ঠানটা আরো বেশি জাঁকজমক হতো, আমরা সবাই খুব ভালো এনজয় করতে পারতাম। দোস্ত, তারপরও ভাইয়া থাকলে ভালো হইতো, অ্যাটলিস্ট আমরা মজা করে সবাই মিলে পার্টি দিতে পারতাম। আরে আপা, আমি বললাম তো এখন দেশে নেই, ও দেশের বাইরে থেকে যদি আসে তখন অবশ্যই আমরা একসঙ্গে পার্টি করবো, কিন্তু ও এত 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 পরিমাণ ব্যস্ত থাকে, কাজের প্রতি এত সিনসিয়ার, ও না এই পার্টি টার্টিতে জয়েন করার সময় হয় না। এই দেখুন, আমাকে গত মাসে ও আমাকে ডায়মন্ডের আংটি দুটো গিফট করেছে, আবার বলেছে সামনের মাসে আমাকে নেকলেস গিফট করবে। ও যদি কাজ বাদ দিয়ে সব আড্ডাবাজি করে বেড়ায় তাহলে এগুলো আমাকে কে দেবে? ও আমাকে প্রচুর ভালোবাসে আর কাজের প্রতি অনেক সিনসিয়ার। আপনারা আজকে এই পার্টিটা শেষ করুন, নেক্সট মান্থে যখন ও আসবে তখন ইনশাল্লাহ ওকে নিয়ে আমরা একসঙ্গে পার্টিতে জয়েন হব। আচ্ছা শুন, তারপরও এই ছোটখাটো পার্টিতে হবে না, আমাদের বড় করে একটা পার্টি দিতে হবে, কি বলিস? ঠিক আছে, দিব, সমস্যা নেই। আর একটা কথা, এতদিন হয়ে গেল তোর বিয়ে হয়েছে, তোর হাজবেন্ডকে আজ পর্যন্ত দেখালি না আমাদের। কি ব্যাপার মনে, কি হচ্ছে এসব? তুমি তোমার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে এখানে পাঠিয়ে দিচ্ছ, আমি তো ওদিকে নামাজ পড়তেছি নাকি? তোমাদের চিল্লাপালাতে আমার নামাজটা বারবার ভুল হচ্ছে, এসব কি? মনে এটা কে? এরকম নোংরা জামা কাপড় পরে তোর বাসায় দাঁড়িয়ে আছে, কে এটা? মনি, কিরে, হাউ স্ট্রেঞ্জ! এটা কি সেই রিক্সাওয়ালা না? ওই যে আপনার সাথে আমি যখন গাড়িতে যাই তখন যে দেখলাম। ফানি, এই রিক্সাওয়ালা আপনার হাজবেন্ড? একটা রিক্সাওয়ালার সাথে আপনি সংসার করছেন আর এত বড় বড় গাল গল্প করতেছেন যে থাইল্যান্ডে গেছে, আপনাকে ডায়মন্ডের রিং গিফট করেছে। এই কি রে, তুই না বললি তোর হাজবেন্ড থাইল্যান্ডে থাকে, থাইল্যান্ড থেকে ব্যাক করবে একসাথে পার্টিতে, কোটি টাকার মালিক, সময় হয় না, বিজি থাকে, লাস্ট শেষমেশ কিনা তুই একটা ফকিন্নিকে বিয়ে করছো? সিরিয়াসলি? ক্যান্ট ইমাজিন ইট। আবার বলতেছিস নেক্সট মান্থে তোকে নাকি হার গিফট করবে। তোকে তো নিয়ে ঢাকা শহর ঘোরানোর মতো ক্ষমতাও তার নেই।
শোন যা বুঝা বুঝা গেছি। শোন আগে জানলে না এই বাসায় পার্টি করতে আসতাম না। আমাদের আশাই ভুল হয়েছে। চল এখান থেকে ইটস টোটালি আনবিলিভেবল। এই চলো, আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে ওর সাথে থাকলে, ওর সাথে চলাফেরা করলে। চলো। তোর জন্য সব কিছু হয়েছে। তোকে আমি, তুই আমার চোখের সামনে আর আসবি না, কখনো আসবি না। তোর এই নামাজ পড়ার কারণে তুই আজকে আমাকে সবার সামনে অসম্মান করছিস না? তোকে আমি বারবার বলছিলাম তুই কখনো আমার সামনে আসবি না, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে আসবি না। তুই আমার একটা কথাও শুনিসনি। আজকে তুই আমার সামনে আসছিস নামাজ পড়ার কারণে, তাই না? আজকের পর থেকে এই বাসায় কোনো নামাজ পড়া চলবে না। তোর যদি নামাজ পড়তে এত ইচ্ছে করে তুই বাইরে গিয়ে পড়বি। তুই আজকে আমার মাথাটা পুরো গরম করে দিচ্ছিস। তুমি কি আমার কাছে কিছু চাচ্ছ? আচ্ছা ওই তুমি এক কাজ করো, এই যে মোবাইলটা একটু ফেসবুক চালাও, দেখো তোমার বন্ধু বান্ধব কে কোথায় আছে, কে কোথায় ড্রিঙ্কস করতেছে, কে কি খাচ্ছে, নাও একটু চালাও। ও আচ্ছা, মানে রিমোট লাগবে? আচ্ছা আমি রিমোটটা এনে দেই। তো রিমোটটা এনে দিয়ে টিভিতে আমি ওই ডিস্কো গানগুলো, মানে মদ খাচ্ছে এরকম কিছু একটা ছেড়ে দেই। আচ্ছা তসবি গুনবে? তসবি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোনো, এটাই কাজে লাগবে। এতদিন যা করছো না, এগুলো ছিল সম্পূর্ণ একটা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই, শুধু একটা জিনিস চাইবো তোমার কাছে আল্লাহ। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। আমি কত পরিশ্রম করে রিক্সা চালিয়ে আমি আমার স্ত্রীকে বিসিএস পাস করিয়েছি। সে হয়তো বোঝেনি। আল্লাহ গো, তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দাও। আমার স্ত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। তার মধ্যে বুঝ জ্ঞান কোনো কিছু নেই। আল্লাহ গো, আমার স্ত্রী অনেক দিন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমার স্ত্রীর জন্য আমার খুব কষ্ট হয়। তুমি আমার স্ত্রীকে সুস্থতা দান করো। আমার জীবনের বিনিময়ে তুমি আমার স্ত্রীকে সুস্থতা দান করো আল্লাহ, সুস্থতা দান করো। আমিন। কাকে চাই? আপা, নিচে দারোয়ান বলল যে আপনাদের নাকি কাজের লোক প্রয়োজন, আর আমারও এই মুহূর্তে একটা কাজ খুব প্রয়োজন, তাই আর কি আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, এখানে ভিতরে আসো। জি আপা। তাহলে তুমি কি কি কাজ পারো? আপা, আমি তো সব কাজ পারি। এই যেমন ধরেন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, কাপড় কাচা। আপনি আমাকে যে কাজ বলবেন আমি সব কাজ আপনাকে করে দিতে পারবো আপা, কিন্তু আপনি প্লিজ আপা আমাকে কাজটা দেন, কাজটা আমার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তা না হয় সব ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে দিচ্ছি, তোমার স্যালারি ব্যাপারটা তার সাথে ডিসকাস করে নিও, ঠিক আছে? তুমি বসো এখানে। জি আপা। কি ব্যাপার, বাইরে কার সাথে কথা বলছিলে? ও আচ্ছা, একটা মেয়ে এসেছে বুঝছো, ওনার কাজের খুবই দরকার। কথাবার্তা শুনে মনে হলো সব কাজটা তো ভালোই পারে, আর আমাদের তো একটা কাজের লোক দরকার, বলো তো। মা বাবাও আসতেছে, যাও না একটু কথা বলে দেখো। এই স্যালারি ট্যালারির ব্যাপার তো আমি এত বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে কথা বলতেছি, আর এর মধ্যে তুমি চটজলদি রেডি হয়ে নাও, ঠিক আছে? একসাথে বাইরে যাবো। আমি রেডি, তুমি দেরি করছো। আচ্ছা। ও, কাজের জন্য তুমি আসছিলা? জি ভাইয়া, আমি ভাইয়া, ভাইয়া তুই এখানে? ভাইয়া তুই জানিস আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে পাইনি ভাইয়া। তুই এখানে? ভাইয়া আমি ভাবতেও পারছি না যে আজকে তোর সঙ্গে এখানে আমার দেখা হয়ে যাবে। তুই কেমন আছিস ভাইয়া? দেখ, আমি যে তোর ভাই, এই বাসার কেউ যাতে না জানে। আর তুই এই বাসায় কেন আসছিস? কাজ কি অন্য কোথাও ছিল না?
কেন ভাইয়া? তুই যে আমার ভাই, আমি তোর বোন, এটাই বাসার সবাই জানলে কি সমস্যা হবে? কাজের দরকার অন্য কোথাও গিয়ে দেখ, এই বাসায় কোনো কাজ হবে না, যা। না না ভাইয়া, ভাইয়া আমাকে বের করে দিস না বাসা থেকে। আমার কাজটা খুব দরকার। কাজ যদি না পাই তাহলে না খেয়ে আমাদের মরতে হবে। আমাদের অবস্থা খুবই খারাপ। আর আমি তো তোর বোন, বল আমাকে দেখে কি তোর একটু মায়া হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুই যে তোমার বোন তাই তোকে বলছি, ঠিক আছে তুই এই বাসায় কাজ করবি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো এই বাসার কেউ যাতে কখনোই না জানে যে আমি তোর ভাই। ঠিক আছে ভাইয়া, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাজের প্রয়োজন, আমি কাউকে বলবো না যে তুই আমার ভাই। কিন্তু সারাটা দিন তুই আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবি, তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না, ভাবলেও অনেক কষ্ট হচ্ছে জানিস। দেখ, এই বাসা সবাই যদি জানতে পারে যে তুই আমার বোন, আমার মান সম্মান কোথায় থাকবে? আমার ওয়াইফ না কোটিপতির মেয়ে, তাকে আমি বিয়ে করেছি। আর সে যদি জানতে পারে যে আমার বোন সামান্য বস্তিতে থাকে, রিক্সাওয়ালার ওয়াইফ, মানে আমার মান সম্মান কোথায় থাকে তুই বুঝতে পারতেছিস? তুই যদি বাসায় কাজ করস আমার পরিচয় দিয়ে যাই না, বুঝতে পারছস? ঠিক আছে ভাইয়া, আমি তোর পরিচয় দিব না। এই তোমার হলো শপিং এর জন্য দেরি হচ্ছে তো চলো। হ্যাঁ, আমি ওর সাথে সব কথাবার্তা বলে ফেলেছি, ওর বেতন কত সব কিছুই ফিক্স করে দিয়েছি। আর কাজগুলো তুমি এসে পরে বুঝিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বসো। হ্যাঁ বাই দ্য ওয়ে, আমার আম্মু আব্বু আসবে তো, তুমি তাদের একটু টেক কেয়ার করো, ঠিক আছে? আর আজকে কিন্তু তোমার প্রথম দিন, ঠিক মতো কাজ করবে। চলো তো, চলো বসো। চলো। চলো। আচ্ছা, তোমার কি চাকরি হয়ে গেছে এই জায়গায়? হ্যাঁ, আমার এখানে কাজ হয়ে গেছে। ও না, মানে ওই যে দারোয়ানকে জিজ্ঞেস করছিলাম, দারোয়ান করলো যে 4 তলায় গেছে, এখনো নিচে নামে নাই, তার মানে চাকরি হয়ে গেছে। যাক, ভালো হয়েছে তোমার চাকরি হওয়াতে। বাড়িতে যাবে না? আমার বাড়িতে যেতে দেরি হবে, তুমি চলে যাও, আমি কাজ শেষ করে আসতেছি। ও আচ্ছা ঠিক আছে। ওই তোমার আমি একটু হেল্প করি কাজ কামে। তুমি আবার কি সাহায্য করবা? আরে এত বড় বাড়ি আছে না, কত কাজ কাম। তুমি তাহলে এক কাজ করো, রান্না বান্নার কাজটা শেষ করো, আর তুমি যে ঝাড়ু দিতেছো এই ঝাড়ুটা আমি দিই, দাও। না না, তোমার ঝাড়ু দিতে হবে না, আমি ঝাড়ু দিচ্ছি। দাও তো, যাও তুমি রান্নাটা শেষ করো, যাও যাও। কাজ হয়েছে, খুশি হইব, মন খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? খালাম্মা, আমি আপনাদের কাজের মেয়ে। আজকে প্রথম আপনাদের বাড়িতে কাজ নিয়েছি। বাহ, খুব ভালো। এতদিন পরে মেয়েটা একটা কাজের মেয়ে পেয়েছে। আচ্ছা, ওকে? ও হলো আমার হাজবেন্ড। আসলে আজকে সকালে যখন আমি এখানে কাজের জন্য বেরিয়ে এসেছিলাম, ওকে বলা হয়নি। ও খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এসে যখন দেখলো যে আমি কাজ করছি, তখন আমার কাজেও হেল্প করছে। দুজনেই কাজ করছে, খুবই ভালো কথা। যাক, মাশাআল্লাহ, ভালো হয়েছে। তোমার জামাই মেয়ে কাজের মেয়ে আর কাজের ছেলে রেখেছে, ভালো হয়েছে। তা আমাদের জামাই মেয়ে কোথায়? ওরা তো শপিং করার জন্য বাইরে গেছে। আপনারা এক কাজ করুন, আপনারা ভিতরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য রান্না করি। আচ্ছা, তাহলে এই মিষ্টি প্যাকেটটা। তুমি এক কাজ করো, ওদেরকে ফোন দিয়ে বলে দাও আমরা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিতরে যা ফোন দিচ্ছি। আর এই মেয়ে শোনো, একটু গরম পানি করো, আমরা বাইরে থেকে আসছি তো, একটু হাত মুখ ধোবো। আর যদি সম্ভব হয় 1 কাপ চিনি ছাড়া চা দিও। তোমার? আমার। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনারা চিন্তা করবেন না, আপনারা ঘরে যান, আমি চা বানিয়ে আনছি আর গরম পানি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আসো। ওনাদের মন মানসিকতা কিন্তু খুবই ভালো। কি সুন্দর করে আমাদের সঙ্গে কথা বলে গেল বলো। হ্যাঁ, ব্যবহার দেখে তো তাই মনে হইল, কিন্তু তাগো ব্যবহার ভালো এই কথা বলে তুমি এইভাবে মন খারাপ করে কান্নাকাটি করতেছো কেন?
তোমার কি হয়েছে? কাছের মানুষগুলো চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কাউকে পরিচয় দিতে পারছি না। এটা যে কি পরিমাণ কষ্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বুঝলাম না তোমার কথা। আমি নিজের মানুষ তোমার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, পরিচয় দিতে পারতেছে না। আচ্ছা কি হয়েছে একটু বলবো আমারে? আসলে তোমাকে আমার বলা হয়নি, আমি এই বাড়িতে কাজ নিয়েছি। আসলে এটা আমার নিজের ভাইয়ের বাসা, নিজের রক্তের ভাই। সকালে যখন কাজে এসেছিলাম তখন ও আমাকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু যখন রিকোয়েস্ট করলাম আমার কাজটা খুব প্রয়োজন, তখন আমাকে বাসায় কাজ দিল, কিন্তু একটা শর্তে। বলল যে এই বাসায় যেন কাউকে আমি পরিচয় না দিই যে আমি ওর বোন। প্লিজ তুমিও এটা কাউকে বলো না। আমার ভাই যদি শোনে যে এটা আমি তোমার সঙ্গে শেয়ার করেছি, আমার ভাইও কষ্ট পাবে। এই থামো, তোমার এই বাসায় কাজ করতে হবে না। এখন এই মুহূর্তে তুমি আমার সাথে যাইবা, চলো। না না, এ হয় না, কাজের তো আমাদের খুবই দরকার। তুমি তো জানো সংসারে কত অশান্তি, এর ভিতরে যদি কাজ না থাকে কি খাবো, কি করব? তোমারও তো তেমন কোনো কাজ নাই, আর তুমি একা হাতে যা ইনকাম করো তা দিয়ে সংসার চলবে না। তুমি শুধু শুধু ঝামেলা করো না, একটু কষ্ট হলেও এখানে কাজটা করি। অভাব অনটন আছে বেশ ভালো, অন্য জায়গায় আমরা চাকরি খুঁজে নেবো, আমরা কাজ পাবো, কাজ করব। তাই বলে তোমার ভাই তোমার শর্ত দিছে যে ভাই বোনের পরিচয় দিয়ে এই ভাষায় থাকা যাবে না, আর তুমি বেলাজের মতো এই ভাষায় থাকতেছো। তোমার কাজ করা লাগবে না, চলো আমার সাথে। না না, বললাম তো তুমি ঝামেলা করো না। এখানে তো সারাদিন থাকতে হচ্ছে না, এখানে এসে যে কাজগুলো আছে কাজগুলো গুছিয়ে দিয়েই বাড়ি চলে যাব। যদি আমার চোখের সামনে আমার ভাইয়া ভাবি আত্মীয় স্বজন সবাই কম থাকে বা সবাইকে কম দেখি, তাহলে আর বেশি কষ্ট হবে না। আমি কাজগুলো সারি, সেরে আমরা দুজন একসঙ্গে চলে যাব। তুমি শুধু শুধু না করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 কি বললো? আসতে খালাম্মা, আপনাদের জন্য চা করেছি আর গরম পানিও করা শেষ। আপনারা তাহলে কি চাটা বাইরে খাবেন নাকি ভিতরে এনে দিব? না না, আমরা বাইরেই খাবো। বাইরে খাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। তুমি কি করতেছো এসব? এসব ফেলতেছো কেন? এটা আমার সুমন্দির বাসা, আর আমি যদি ভাঙি না কিছুই হবে না, তাই ইচ্ছা করে ভাঙতাছি। পাগলের মতো কথা বলো না, কি সব শুরু করছো তুমি? তুমি কি যাবা? দেখো কি হচ্ছে? আয় আয়। এগুলো ভাঙচুর হচ্ছে কেন? বলেছিলাম না তোমার জামাই মেয়ে ঘরে অলক্ষে নিয়ে এসেছে। এই যে ভাঙবে আর সংসারে অশান্তি লাগাবে, দেখবা তোমার জামাই মেয়ে ফকির হয়ে গেছে এদের জন্য। ইচ্ছে করে কেন ভাঙবে? ইচ্ছে করে ভাঙেনি। আমাদেরকে মাফ করে দেন, আমি এক্ষুনি সবকিছু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। কোনো মাপ নাই। এই হাত থেকে পড়ে এতগুলো জিনিস ভাঙে নাকি? ইচ্ছে করে ভাঙা হয়েছে এগুলো। কি ব্যাপার, বাসায় এত চিল্লাচিল্লি কেন? আর জিনিসপত্রগুলো ভাঙচুর করা কেন? কি হয়েছে বাসায়? আরে কি আর হবে জামাই বাবা, দেখো না এই যে এরা না এগুলো ভেঙে ফেলেছে। এই তোকে না আজকে আমি কাজ দিয়েছি, আর আস্তে আস্তে তুই এগুলো কি শুরু করেছিস? এই বাই দ্য ওয়ে, তোর সাথে এটা কে? কাকে নিয়ে এসেছিস? আজ চাইতে না চাইতে বয়ফ্রেন্ড নিয়ে চলে আসছিস। তোদের মতো কাজের লোকদের না এই সমস্যা। শোনো, আমরা নতুন কাজের বউ খুঁজে নিব। এই তোরা দুজন বাসা থেকে এই মুহূর্তে বেরো, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। নতুন কাজের বউ খুঁজে নিব, তোদেরকে আমার কোনো দরকার নেই। বেরো বাসা থেকে। এই যে শোনো, আমরা এমনিতেও আপনার বাসায় কাজ করব না, আর আপনার বাসায় কাজ করতে দিব না বিধায় আমি এগুলো ইচ্ছে করে ভাঙছি। শোনো, তোমার সাথে তোমার ভাইয়ের চুক্তিপত্র হইতে পারে যে আমরা ভাই বোন, কেউ যেন বুঝতে না পারে এবং জানতে না পারে। আমার সাথে তো কোনো চুক্তিপত্র হয়নি। ও কি বলছে? ভাই মানে ও তোমার বোন? আরে না না, কি বলতেছো? আসলে এইসব কাজের লোকদের না স্বভাবই এরকম। কারো বাসায় ঢুকলে এরকম বড় লোক দেখলেই বলে যে ভাইটা এটা ওইটা, বুঝো না? বিশ্বাস করো। ও তোমাকে দেখে মিথ্যা কথা বলতেছে, ও তোমাকে ভাই বলতেছে। মিথ্যা
জামাই বাবাজি, তুমি সত্যি কথা বলো, এই কাজের মেয়ে আর কাজের লোক তোমার বোন জামাই? না না আব্বা। দেখুন, এই তুমি চুপ করো। তোমার অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারতেছো না, তাই তো? আমি ক্লিয়ার করছি। এই যে মানুষটা, এই হচ্ছে ওর আপন বোন, আর সে হচ্ছে আপন ভাই। আর এই বাড়িতে যখন কাজ করতে আসছে আপনাদের জামাই, সে নিজে বলছে যে আমার পরিচয় দেওয়া যাবে না, কিন্তু আমার সাথে তার তো কোনো চুক্তিপত্র হয়নি যে আমি আমার পরিচয়টা গোপন রাখবো। এই যে শুনুন, আমরা তো কাজের মানুষ, আমরা যেখানে যাবো সেখানে কাজ করতে পারবো এবং কাজ পাবো, কিন্তু কারো কথা শুনতে রাজি নেই। তুমি কি এখানে থেকে অপমান হবা নাকি আমার সাথে যাইবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি চাই না যে আমার কারণে এখানে অশান্তি হোক। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। না না বোন, তুই কোথাও যাবি না। আসলে এইটা আমার আপন মায়ের পেটের বোন। আমি আসলে ধন সম্পদের লোভে পড়ে আপনার মেয়েকে বিয়ে করছি। আপনি একজন কোটিপতি, আপনার মেয়ে কোটিপতি। আমি ভাবছি যে আমি যদি আমার বোনের পরিচয় দেই আমি অনেক ছোট হয়ে যাব। এই জন্য আমি আমার বোনের পরিচয় লুকাইছি, গোপন করছি আপনাদের কাছে। আজকে সকালে যখন কাজ নেওয়ার জন্য আসছিল তখন আমি তাকে বলছিলাম যে আমার পরিচয় যদি দেস তুই তাহলে এই বাসায় কাজ করতে পারবি না। আসলে সম্পূর্ণ ভুলটা আমারই ছিল। বোন বোন তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বোন। আমি আসলে ভাই নামের কলঙ্ক বোন। নিজের একটা বোন থাকতে নিজের বোনকে পরিচয় দিতে অস্বীকার করছি সামান্য টাকা পয়সার লোভে। বিশ্বাস কর, আজকের পর থেকে আমি সবাইকে বলবো যে এটা আমার বোন। আমার বোনের যে রিক্সা চালিয়ে খায়, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। তাও তুই আমাকে ক্ষমা করে দে বোন, প্লিজ বোন। তুই যে আমাকে পরিচয় দিলে এতে আমি খুশি। জানিস তো, তোর জন্য আমার খুব মন খারাপ হতো ভাইয়া, কিন্তু তোকে কোথাও পেতাম না। আমার এখন অনেক শান্তি লাগছে, অনেক শান্তি। আর তোমরা শোনো, আজকে থেকে আমার বোন আমার বাসায় থাকবে, সাথে ভাইয়াও থাকবে, ঠিক আছে? এই যে দেখো দেখো দেখো, 100 টাকার তরমুজ এখন 1000 টাকা করে কিনে খেতে হয়। খাবার তরমুজ খায় না তরমুজ। আরে তরমুজ না খাইলে কি হয়েছে? এত দাম দিয়ে খাওয়া লাগবে কেন? আচ্ছা ঠিক আছে, খামো না। তোমার বিয়ে হয়েছে, এখন পার্টিতে যাওয়ার কি দরকার বলো? পার্টিতে না গেলে হয় না? এই থামো তো, তুমি বিয়ে করার সময় কি আমাকে দেখে বিয়ে করো নাই? যে আমি কেমন, আমার চলাফেরা কেমন, আমার হাই সোসাইটি কেমন, তুমি কি এগুলো দেখে আমাকে বিয়ে করো নাই? যদি হাই সোসাইটি মেইনটেইন না করতে পারো তুমি বিয়ে করেছিলে কারণ নিজের মতো লো ক্লাস দেখে একটা বিয়ে করে ফেলতে। এই একদম লো ক্লাস বলবো না। আর আমি তোমাকে না ইচ্ছা করে বিয়ে করি, আমার মা বিয়ে করাইছি, বিয়ে করছি। তোমার মতো মেয়ে আমার এমনিতে পছন্দ না। তাই ভালো মতো বলতেছি, সব পার্টি মাটি বাদ দিয়ে বাসায় থাকবা, আমি যা বলবো সেটাই শুনবা, নাহলে সংসার করার কোনো প্রয়োজন নাই। আমার মতো মেয়ে মানে কেমন মেয়ে? কি বুঝাইতে চাইতেছো? এই শোনো, আমি একবার ভালো ভালো বলছি, আমি পার্টিতে যাব, তুমি টাকা দিয়ে যাবে, আর আমি যেখানেই থাকি তুমি আমাকে নিয়ে আসবে, ঠিক আছে? দেখা যাবে কে নিয়ে আসে, আমি অফিসে যাচ্ছি। তুমি নিয়ে আসবে, না হলে কিন্তু আর শান্তি পাবা না ঘরের ভিতরে। যত সব বাড়িটার একেবারে নরক বানায় ছাড়লো। উফ, শান্তি নাই মোটে। এই যে মৃত্যুর আগ পর্যন্ত এরকম শুনতেই হবে। আর এই সব কিছু দায়ী কে? একমাত্র তুমি। আমি কইছিলাম না, হ্যাঁ, যে ভালো দেখে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আসো। আমি কি বলছিলাম? 2টা ছেলেরে গরিব ঘরের মেয়ে নিয়ে আসি, 2টা বৌমা নিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি তো আমার কথা শোনো নাই। তোমার রেকর্ডটা বন্ধ করে। ওরে বাপরে বাপ, শুরু করলে আর থামে না। স্যার আমাকে ডেকেছিলেন? আপনাকে ডেকেছি অবশ্যই যে কোনো একটা কারণ আছে। আপনি কি করতে চাচ্ছেন সেটা বলুন তো। স্যার কি করেছি আমি? কি করছেন আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় লেট করে অফিসে আসেন, এমনকি আজকেও এসেছেন। এটা আমার অফিস, এটা কোনো পার্ক না। সে কথাটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি নেক্সট টাইম এই কাজগুলো আবার করেন তাহলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। স্যার আসলে আমি ইচ্ছা করে কখনোই লেট করে আসিনি, কিছু পার্সোনাল বিষয় আছে স্যার, এগুলো তো সবাইকে বলা যায় না। কিন্তু স্যার আমি কালকে থেকে অবশ্যই সময় মতো আসার চেষ্টা করবো স্যার। বুঝতে পেরেছি, কিন্তু শুধু লেট করে আসেন এটাই ব্যাপার না। আপনার নামে আরও কিছু অভিযোগ আছে। আপনি অফিসের ফাইলগুলোর কাজ করেন না, এমনকি আপনার প্রতি এমন অভিযোগ আছে আপনি নাকি ফোনে কার সাথে ঝগড়া করেন। কার সাথে ঝগড়া করেন বলেন তো আমাকে?
স্যার একটু আগে তো আমি বললাম যে পার্সোনাল কিছু ম্যাটার নিয়ে আমি খুব ডিপ্রেস স্যার, এই কারণে এইসব ঘটতেছে। আসলে ঝগড়াটা হয় আমার ওয়াইফের সাথে। আসলে স্যার মা খুব শখ করে বিয়ে দিয়েছিল একটা বড় পরিবারে, সে কোটিপতির মেয়ে, তাকে মেনটেন করা, টাইম দেওয়া, টেক কেয়ার করা, এসব নিয়ে 24 ঘন্টা লেগেই থাকে। কী বলবো স্যার, পার্সোনাল ম্যাটারগুলো তো সবাইকে বলা যায় না। আপনি তো আমার গার্জিয়ানের মতো, যেহেতু আমি আপনার অফিসে জব করি, তাই আপনার কাছে ব্যাপারগুলো শেয়ার করলাম। যাই হোক স্যার, আমি কালকে থেকে বিষয়গুলো সব কিছু লক্ষ্য রাখবো স্যার। আপনি চাকরি থেকে আমাকে ফায়ার করবেন না প্লিজ। আমি চেষ্টা করবো সময় মতো আসার। আমি ভাবতেছিলাম কিছুদিনের মধ্যে আমি বিয়ে করব, কিন্তু আপনাদের যেই কীর্তিকলাপ দেখতেছি আমার বিয়ে করার ইন্টারেস্টই চলে গেছে। যাই হোক, এগুলো কথা বাদ দেন। আমি আপনাকে যে কথাগুলো বলেছি আপনি সেই কথাগুলো মাথায় রাখবেন এবং সেগুলো মেনে চলবেন। ঠিক আছে স্যার, আমি কি এখন আসবো? হ্যাঁ, আপনি আসতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। বাবা, মা, আপনারা চা খাবেন? চা করে দিব? দিলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি চা করে এনে দিচ্ছি। কিন্তু মা, আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। আপনি কি অসুস্থ? শরীর খারাপ লাগছে আপনার? শুরু হয়ে গেছে। অতি যত্ন চোরের লক্ষণ। হ্যাঁ, শরীর খারাপ, কি করবা? সমস্যা নেই মা, কি আর করবো। এই যে আপনার পাটা একটু টিপে দিয়ে আপনার ভালো লাগবে। দেখো বৌমা, আমার পাউডার টিপা ভাল লাগে না। যদি পারো এক কাপ চা বানাই দাও, শরীরটা চাঙ্গা করি, মনটা একদম ভালো নাই। ঠিক আছে মা, সেটা তো দিচ্ছি। চা আমি একটু পরে দিচ্ছি, আগে আপনার পাটা টিপে আপনার ভালো লাগবে, তারপর আমি চা এনে দিচ্ছি। দেখবেন আপনার খুব ভালো লাগবে। দেখো ভক্তি, দেখো অতিরিক্ত সব কিছু। আমি যে আপনার পা টিপছি, আপনার কি ব্যথা লাগছে? বৌমা এত ঘ্যান ঘ্যান করো না তো, মনটা একদম ভালো নাই। কেন মা, মন ভালো নেই কেন? সব কিছু তোমারে কইতেই হ্যাঁ? কানে শোনো না, আশপাশে শোনো না কি চলতেছে? মা ওটা তো ওদের প্রতিদিনের ব্যাপার, এটা নিয়ে তো মন খারাপ করার কি আছে। এখন দুজনে ঝগড়া করছে, একটু পর আবার ঠিক হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না তো। দেন আপনার হাতটা টিপে দিই। তুমি যাও তো, যাও চা নিয়ে আসো। ঠিক আছে। কি ব্যাপার, তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? আমি বের হচ্ছি না, আমি একটু আব্বা মার সাথে কথা বলার জন্য আসলাম। ও আচ্ছা। আচ্ছা মা, আব্বা, তোমরা দুইজন এখানে বসে আসো, ওদিকে কি শুরু করছো? তোমরা কি গিয়ে একটু ধমক দামকে দেওয়া যায় না? আহা শোন বাবা, ওদেরকে আমরা ধমক দিলে কি থামবে বল? হ্যাঁ, থামবে না, বরঞ্চ আরও খারাপ হবে। এই যে ওদের টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে যে লাগে, এইগুলি কেউ থামাইতে পারবো না। তোরাই ভালো আছিস, তগো অত টাকা পয়সাও নাই, তগো অত ঝামেলাও নাই। বউডারে আমি যাই কই না কেন, বউডা আসলে ভালো আছে। একটু কিছুতেই না বুঝে ফেলে আমাদের কি লাগবো না লাগবো। আমি মনে হয় চরম একটা ভুল করছি। আসলে বাবা হয়েছে কি জানিস, এই ধনির দুলালকে পছন্দ করে বিয়ে করাই না ছেলের জীবনটাও শেষ করছি, আমরাও এখন সাফার করতেছি। আচ্ছা মা, তোমার কথা শুনে মনে হয় কি যে আমাকে তোমরা পালক নিয়ে আসছিলা। আচ্ছা আমাদের টাকা পয়সা নাই বলতে তুমি কি বোঝাচ্ছ? আমার বউটাকে তুমি এখনো মেনে নিতে পারো না? না বাবা, আসলে ওরকম কিছু না। মাইনে নিব না কেন? বৌমারে তো অবশ্যই মাইনে নিছি, ওর মতো বউ হয় না, অনেক লক্ষ্মী বউ। আমরা কিছু বলার আগেই বুঝে ফেলে। শোনো, সকাল থেকে না মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে তোমার এই দুই ছেলে মেয়ের কারণে। আচ্ছা তোমার যে মাথা ব্যথা করছে, এটা তুমি মাকে বলছো কেন? তুমি দেখছো না মা অসুস্থ, মা টেনশন করছে, খারাপ লাগছে। এটা তো আমাকে বললে হয়, আমি তোমাকে চা করে দিলে, এক কাপ চা খেলে ঠিক হয়ে যেত। তুমি শুধু শুধু মাকে ডিস্টার্ব করছো। আমার সাথে আসো। আমি চা খাবো না, আমার জন্য একটু গরম পানি করো, গোসল করে আমি অফিসে যাবো। চলো। এই কেমন লাগে? কত ধানে কত সাল, এইবার বুঝতে পারছো তো? তোমার আগেই কইছিলাম যে গরিব ঘরের একটা মাইয়া নিয়ে আসো, তুমি তো আমার কথা শুনলা না। আনছো ওই মডার্ন দেখে বড় লোকের মাইয়া। এখন বুঝবা ঠেলা। বড় বৌমা গরিব ঘরের মেয়ে, কত শান্তশিষ্ট, কত ভদ্র, এর মতো বৌমাই জোটে না, বুঝতে পারছো? আচ্ছা আমার একটা কথা বলো তো, এই সংসারের মধ্যে যা কিছু হোক সব কিছু আমার উপরে চাপো কেন? কেন? আমি মা তাই না? নিজের কোনো দোষ নাই। যখন আমি পছন্দ করছিলাম তুমি তো অপছন্দ করলা না, তুমি তো হয় করলা। তুমি হয় না করলে কি বিয়েটা হইতো? হ্যাঁ,
আমার একদম ভাল লাগে না। তোমার মুখে সারাক্ষণ নাই বড় বউ বড় বউ বড় বউয়ের প্রশংসা, আর ভাল লাগে না। এই তুমি কি মনে করছো? ও তো এরকম করতেছে, গরিব ঘরের থেকে আইছে, যদি আমরা ঢালি ওরে টাকা পয়সা দেই এই জন্যে। এখন কি করতে চাও তুমি? কি করতে চাও? আচ্ছা, এতই যদি স্বভাব ভালো হয় তাহলে পরীক্ষা করে দেখো না। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। পরীক্ষায় হোক, কে ভালো কে মন্দ সেটা পরে বোঝা যায়। দেখ মনে। বাবা মা, আমি কি চা আনতে অনেক দেরি করে ফেললাম? ঠিক আছে, কিছু লাগলে আমাকে বলবেন, আমি রান্না করে আছি। আচ্ছা, বাবা, এতগুলো টাকা এখানে পড়ে আছে, টাকাগুলো কার? বাবা, এই টাকাগুলো মনে হয় মুন্নার, এখানে পড়েছিল। ওই ছেলেটা সারাদিন এত পরিমাণ কাজ করে, ব্যস্ততার কারণে আর মনে হয় টাকা পয়সার হিসাব রাখতে পারেনি, কখন কিভাবে পড়ে গেছে। নিন, টাকাটা আপনি মুন্নাকে দিয়ে দিন। দেখেছো বড় বৌমা কত ভালো। এই যে পরীক্ষা করতে চেয়েছিল না, পরীক্ষাটা করলো, টাকাটা পেয়েও সে দিয়ে গেল। এবার ছোট বৌমার পালা, বুঝতে পারছো? ছোট বৌমা, ছোট বৌমা। হ্যাঁ বাবা, কি হয়েছে, এত ডাকছো কেন? বাহ, তোমাকে তো এই ড্রেসে খুব সুন্দর লাগছে, একটু কিউটি পাই লাগছে। তো কিউট লাগবে না? তোমার ছেলে আমাকে এই ড্রেসটা বসুন্ধরা থেকে কিনে দিয়েছে, পুরো 10,000 টাকা নিয়েছে জানো। দেখতে হবে না, তুমি পছন্দ করে নিয়ে এসেছো, কিউট তো লাগবে। ভালো তো লাগবে মা, এটা আপনার ছেলে বসুন্ধরা থেকে আমাকে কিনে দিয়েছে। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা, আপনারা থাকুন, আমার একটা পার্টি আছে। আমি যাই তাহলে। আচ্ছা যাও বৌমা। বৌমা, তুমি না বলে পার্টিতে যাবা, বসে পড়লা যে? মা, অ্যাকচুয়ালি আমার মাথাটা খুব ব্যথা করতেছে। উফ, আপনার ছেলে এত ঝগড়া করে, আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, তাই বুঝতেই তো পারতেছেন মা, বুঝতে পারতেছেন। উফ, শরীরটা তো খারাপ লাগছে। ও আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, এখন বেটার লাগছে। তাহলে আমি আসি, আমার পার্টিতে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। বাই বাবা। দাঁড়াও ছোট বৌমা, এদিকে আসো। কেন বাবা, কি হয়েছে? দাঁড়াতে বললেন যে? বলছি একটু ওয়েট করো, এদিকে এসে এখানে বসো। সোহেল, মুন্না, বড় বৌমা তোমার কোথায়, এদিকে আসো। বাবা, কি হয়েছে? কিছু লাগবে? হ্যাঁ, অবশ্যই কিছু লাগবে। তোমার শাশুড়ি প্রমাণ করতে চেয়েছিল না, পরীক্ষা করতে চেয়েছিল না, ঠিক পরীক্ষা হয়ে গেছে। বাবা, আপনি কি বলছেন? আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? বলছি একটু ওয়েট করো। আরে বাবা, বলবে তো কি হয়েছে, এভাবে কে কি করছে বলো আমাকে। ভাইয়া বলো না কিছু। হ্যাঁ হয়েছে, কি হয়নি বলো। আচ্ছা বাবা, এইভাবে চিল্লাপালা না করে কি হয়েছে সরাসরি বললেই তো হয় আমাদেরকে। এই দেখ, ছোট বৌমা টাকা চুরি করেছে। বাবা, এগুলো কি বলছেন আপনি আমার নামে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। চুপ করো, আর একটা কথাও বলবা না। তুমি যখন টাকাটা চুরি করে পকেটে ঢুকিয়েছো, তখন তোমার শাশুড়ি আর আমি নিজ চোখে দেখেছি। তুমি টাকাটা নিয়ে গেছো, টাকাটা বের করো। বাবা, তার মানে এই টাকাগুলো আপনি ইচ্ছে করে রাখছিলেন? হ্যাঁ, ইচ্ছে করে করেছি, কারণ তোমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছিল। এই জন্য তোমাকে এবং বড় বৌমাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমরা করেছি। আর তুমি কি করলে? টাকাটা চুরি করে পকেটে ঢুকিয়ে ফেললে। শোনো ছোট বৌমা, এখন ভালোই ভালো বলছি, তুমি পকেট থেকে টাকাটা বের করে দিয়ে দাও। ছি ছোট বৌমা, আমি তোমার দ্বারা এটা কখনো আশা করিনি। আর তুমি না বলেছিলে তোমার ফ্যামিলি অনেক ভালো, আর তুমি এই কাজটা কেমনে করলে? বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। না, তোমার মতো মেয়েকে কোনো মাপ নাই, যে কিনা নিজের সংসার থেকে টাকা চুরি করতে পারে। বের হও বলছি। আর মুন্না, তুই এখনই তোর বউকে নিয়ে বের হয়ে যাবি।
যা বলছি। কেন বাবা কেন? বাসা থেকে আমি আর আমার বউ কেন বের হয়ে যাবো? বিয়ে কি আমি করছিলাম? আমি একা একা বিয়ে করছিলাম? মা বিয়ে করাইছে। সো তোমরা আমাকে ব্লেম দিতে পারো না। বিয়ে যেহেতু তোমরা করাইছো, তোমরা এটা বুঝবা। আচ্ছা বাবা, চিল্লাপালা না করে আমরা একটু আস্তে আস্তে কথা বলি। এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার। চিল্লাপালা করলে তো মানুষজন শুনে ফেলবে। শুনলে শুনুন, ওতে আমার কিচ্ছু আসে যায় না। মা, আপনি একটা কাজ করুন, আপনি ওকে নিয়ে রুমে যান, আমি বাবাকে বুঝিয়ে বলছি, সব কিছু ঠিক হয়ে যাবে। বৌমা, তোমারে আমি অনেক পছন্দ করে আনছিলাম। তুমি তোমার বাবার বাড়ি অনেক টাকা পয়সা খরচ করো, তোমার অভ্যাস আছে জানি, কিন্তু তুমি এখান থেকে টাকাটা উঠায় নিবা, আমার এতটা ছোট করবা, এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না বৌমা। দেখো আমি কতটা নিচে নেমে গেছি, পরিবারের সবার কাছে আমি কতটা ছোট হয়ে গেছি। তুমি কাজটা করতে পারলা বৌমা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। মা, ওকে মাফ করে দিন না, ও তো ছোট মানুষ, বোঝে না। আমাদের ফ্যামিলিতে সব থেকে ছোট ও একটু আধটু ভুল করতেই পারে। আমরা যারা আছি, আমরা যদি ওকে শুধরানোর সুযোগ দিই, তাহলে ও ঠিকই ভালো হয়ে যাবে, ও আর কখনো এমনটা করবে না। আপনি শুধু শুধু মাথা গরম করবেন না, আপনি একটা কাজ করুন, আপনি ওকে নিয়ে ঘরে যান, আমি বাবাকে বুঝিয়ে বলছি, এই ব্যাপার নিয়ে আর কোনো ঝামেলা হবে না। মা, ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? আর আমি তো এই পরিবারের সবার ছোট, আমাকে মাফ করে দেন না মা। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম থেকে আমি আর কোনোদিন এরকম ভুল করব না। এখন থেকে বড় আপার মতো হয়ে চলার চেষ্টা করব। মাফ করে দেন না মা, আপনারাও আমাকে মাফ করে দেন। এই তো সব কিছু সলভ হয়ে গেল, এখন আর এটা মাথায় রাখা যাবে না। চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো, আমার সঙ্গে রান্না করো। হ্যাঁ চলো, তরমুজ কিনে নিয়ে আসি। তোমার তরমুজ খাওয়াই দিব একদম, তরমুজ খাই।